পিঠাগুলো ছোট ছোট, তবে খেতে খুব সুস্বাদু, প্রচুর স্বাদ। না খেলে বুঝবেন না। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন বন্ধুরা। তো আপনাদের এখন একটা জিনিস দেখাবো। জিনিসটা হচ্ছে এই কলম ফল। এই কলম ফল একমাত্র সুন্দরবন এলাকায় পাওয়া যায়, অন্য কোথাও পাওয়া যায় না। তো আমাদের কাজ প্রায় সব হয়ে গেছে। এখন প্রথম পিঠা বানাবো। দেখতে পাচ্ছেন চুলা কিন্তু প্রচুর জ্বলতেছে, কারণ কলম প্রচুর জ্বলে। তো আমরা এখন প্রথম পিঠা বানাতে যাচ্ছি, দেখা যাক কেমন পিঠাটা হয়। চুলাটা প্রচুর জ্বলতেছে, জানি না পিঠা কেমন হবে। আশা করি খুব একটা ভালো হবে না, তারপরেও দেখা যাক কেমন হয়। যত সময় যাচ্ছে তত মনে হচ্ছে চুলোটা বেশি জ্বলতেছে। পিঠা বানাতে গেলে চুলা খুব একটা জ্বললে পিঠা খুব একটা ভালো হয় না, পোড়া পোড়া ভাব আসে। তো দেখি শেষ পর্যন্ত পিঠাটা কেমন হয়। আমাদের প্রথম পিঠা প্রায় ভাজা হয়ে গেছে। এখন দ্বিতীয় পিঠার জন্য আটা, ময়দা, চিনি মাখানো খামির দিচ্ছে। তো একটু পরেই আমরা পিঠাটাকে খেয়ে দেখবো কেমন হয়েছে, কারণ এখন পিঠাটা খুবই গরম, একটু ঠান্ডা না হলে আর খাওয়া যাবে না। দুই কান বানানোর পরে আমরা পিঠাটা খেয়ে দেখবো কেমন হয়েছে, কারণ তখন পিঠাটা ঠান্ডা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন সুন্দরবনের কলম ফল কেমন জ্বলতেছে। এই ফল সুন্দরবনের গাছগাছালি থেকে পড়ে, পুড়িয়ে নদীর স্রোতে চলে আসে অবদার কানায়। সেইখান থেকে কুড়িয়ে নিয়ে এসে রোদে শুকিয়ে তারপরে জাল দিতে হয়। তো বন্ধুরা, আমাদের পিঠা বানানোর কাজ প্রায় শেষের দিকে। তো বন্ধুরা, শীতের পিঠা আমরা আগে থেকে মজা নেওয়ার জন্য, শীতের এই মনে করেন এখন বর্ষার সময়, কিছুদিন পরে শীতকাল চলে আসবে পিঠার সময়। তো আমরা আগে থেকে মজা নেওয়ার জন্য, পিঠার স্বাদ নেওয়ার জন্য আমরা পিঠা তৈরি করছি। দেখুন, পিঠাগুলো ছোট ছোট, তবে খেতে খুব সুস্বাদু এবং টেস্টি। শীতকালের পিঠা মনে করেন ঠান্ডা ভাব ওঠে, সেই ভাবটা এখন আর পাওয়া যাচ্ছে না। তবে পিঠা প্রচুর স্বাদ, না খেলে বুঝবেন না। তো হ্যালো বন্ধুরা, কেমন লেগেছে ভিডিওটি? আশা করি অনেক ভালো লেগেছে। এমনই নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।